হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা ভারতীয় সংবিধান থেকে ও রাজনীতি থেকে কিছু প্রশ্ন উত্তর পড়ে নেব। আজকে সংবিধান ও রাজনীতির 30টি প্রশ্ন আছে, যা তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। আজকে প্রথম প্রশ্ন কি আছে? কোন সংবিধান সংশোধনীটি স্পষ্টভাবে প্রথমবার ব্যক্ত করে যে 3 নং ধারার অধীনে এ থেকে ই পর্যন্ত দফার বর্ণিত রাজ্যে পরিভাষার এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলও অন্তর্ভুক্ত? অপশান এ 17তম, অপশান বি 18তম, অপশান সি 19তম, নাকি অপশান ডি 20তম? কোন সংবিধান সংশোধনীটি স্পষ্টভাবে প্রথমবার ব্যক্ত করে যে 3 নং ধারার অধীনে এ থেকে ই পর্যন্ত দফার বর্ণিত রাজ্য পরিভাষার এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলও অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হবে 18তম। পরবর্তী 2 নাম্বার, সংবিধানের 23 নং ধারা যা নিষিদ্ধ করে না? অপশান এ বেগার খাটানো, অপশান বি জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা, অপশান সি বলপূর্বক শ্রম, নাকি অপশান ডি মানব পাচার? সংবিধানের 23 নং ধারা যা নিষিদ্ধ করে না তা হলো জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা। 3 নাম্বার, মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত রয়েছে অপশান এ চতুর্থ অংশের 51 নং ধারায়, অপশান বি চতুর্থর এ অংশের 51 নং ধারায়, অপশান সি চতুর্থ অংশের 51 এ নং ধারায়, নাকি অপশান ডি চতুর্থ এ অংশের 51 এ নং ধারায়? সঠিক উত্তরটি এখানে হবে চতুর্থর এ অংশের 51 এ নং ধারায়। পরবর্তী 4 নাম্বার, 2002 সালে 86তম সংবিধান সংশোধনী অনুসারে বলা হয় রাষ্ট্র সমস্ত শিশুর জন্য প্রাক শৈশবাবস্থা পরিচর্যা এবং শিক্ষার ব্যবস্থা করতে সচেষ্ট হবে যতক্ষণ না তারা পূর্ণ করেছে। অপশান এ 3 বছর বয়স, অপশান বি 6 বছর বয়স, অপশান সি 7 বছর বয়স, নাকি অপশান ডি 12 বছর বয়স? 2002 সালে 86তম সংবিধান সংশোধনী অনুসারে যে বলা হয় রাষ্ট্র সমস্ত শিশুর জন্য প্রাক শৈশবাবস্থা পরিচর্যা এবং শিক্ষার ব্যবস্থা করতে সচেষ্ট হবে যতক্ষণ না তারা পূর্ণ করেছে 6 বছর বয়স। পরবর্তী 5 নাম্বার, নিম্নলিখিত সংবিধানের পার্ট 3 এর অন্তর্গত কোন ধারাটির উপর জরুরি অবস্থা জারির সাথে সাথে স্থগিতাদেশ জারি হয়? অপশান এ 14 নং ধারা, অপশান বি 19 নং ধারা, অপশান সি 21 নং ধারা, নাকি অপশান ডি 32 নং ধারা? নিম্নলিখিত সংবিধানের পার্ট 3 এর অন্তর্গত কোন ধারাটির উপর জরুরি অবস্থা জারির সাথে সাথে স্থগিতাদেশ জারি হয়? সঠিক উত্তর হবে 19 নং ধারা। পরবর্তী 6 নাম্বার, একটি সাংবিধানিক সংশোধনী কর্মক্ষেত্রে অর্ধেক রাজ্যের আইনসভা দ্বারা রেজলিউশন পাশের মাধ্যমে অনুমোদিত হবে যদি তা করা হয় পরিবর্তন করার উদ্দেশ্যে? অপশান এ মৌলিক অধিকার, অপশান বি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, অপশান সি মৌলিক কর্তব্য, অপশান ডি স্পেশাল প্রভিশনস। একটি সাংবিধানিক সংশোধনী কর্মক্ষেত্রে অর্ধেক রাজ্যের আইনসভা দ্বারা রেজলিউশন পাশের মাধ্যমে অনুমোদিত হবে যদি তা করা হয় পরিবর্তন করার উদ্দেশ্যে। সঠিক উত্তর হবে স্পেশাল প্রভিশনস। পরবর্তী 7 নাম্বার, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে 368 নং ধারায় অধীনে প্রণীত এই সংবিধানের কোনো সংশোধনীর ক্ষেত্রে
13 নং ধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না। অপশান এ 22তম সংশোধনী, অপশান বি 24তম সংশোধনী, অপশান সি 42তম সংশোধনী, নাকি অপশান ডি 44তম সংশোধনী। নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনীতে বলা হয়েছে 368 নং ধারার অধীনে প্রণীত এই সংবিধানের কোনো সংশোধনীর ক্ষেত্রে 13 নং ধারার কোনো কিছুই প্রযোজ্য হবে না? সঠিক উত্তর হবে 24তম সংশোধনী। পরবর্তী 8 নম্বর, যখন একটি রাজ্যের নাম পরিবর্তন করা হয় বা একটি নতুন রাজ্য গঠন করা হয় তখন সংসদ দ্বারা সংবিধান সংশোধন করতে হয়। অপশান এ 107 এবং 108 নং ধারার অধীনে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, অপশান বি 368 নং ধারার অধীনে উভয় কক্ষের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, অপশান সি 368 নং ধারার অধীনে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, অপশান ডি 3 নং ধারার অধীনে সংশ্লিষ্ট রাজ্যে আইনসভার মতামত পাওয়ার পরে বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা। সঠিক উত্তর হবে 368 নং ধারার অধীনে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা। পরবর্তী 9 নম্বর, 42তম সংবিধান সংশোধনী। অপশান এ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দগুলি প্রস্তাবনায় যোগ করেনি। অপশান বি মৌলিক কর্তব্য সমূহ যোগ করেনি। অপশান সি 19 নং ধারা থেকে সম্পত্তির অধিকার বাদ দেয়নি, নাকি অপশান ডি জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত 335 নং ধারার সংশোধন করেনি। 42তম সংবিধান সংশোধনী থেকে 19 নং ধারা থেকে সম্পত্তির অধিকার বাদ দেয়নি। পরবর্তী 10 নম্বর, 1960-এর দশকে জাতীয় সংহতি সংক্রান্ত সমস্যাগুলির মোকাবেলা করার জন্য নিম্নলিখিত কোন সংবিধান সংশোধন করা হয়েছিল যা ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার স্বার্থে 19 নং ধারার অধীনে স্বাধীনতার মৌলিক অধিকার প্রয়োগের উপর রাষ্ট্রকে যুক্তিসঙ্গত আইনি বিধিনিষেধ আরোপ করতে অধিকার দেয়? অপশান এ 15তম সংশোধনী, অপশান বি 16তম সংশোধনী, অপশান সি 17তম সংশোধনী, নাকি অপশান ডি রাষ্ট্রকে এমন ক্ষমতা দেওয়া হয়নি? সঠিক উত্তরটি হবে 16তম সংশোধনী। পরবর্তী 11 নম্বর, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনী সংবিধানে দলত্যাগ বিরোধী বিধিসমূহ অন্তর্ভুক্ত করে? অপশান এ 41তম সংবিধান সংশোধনী, অপশান বি 42তম সংবিধান সংশোধনী, নাকি অপশান সি 43তম সংবিধান সংশোধনী, নাকি অপশান ডি 44তম সংবিধান সংশোধনী। নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনী সংবিধানে দলত্যাগ বিরোধী বিধিসমূহ অন্তর্ভুক্ত করে? সঠিক উত্তর হবে 44তম সংবিধান সংশোধনী। পরবর্তী 42তম সংবিধান সংশোধনী দ্বারা নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানের চতুর্থ অংশে অন্তর্ভুক্ত করা হয়নি? অপশানে অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীগুলির জন্য বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান, অপশান বি যে কোনো শিল্পে নিয়োজিত সংগঠন পরিচালনার শ্রমিকদের অংশগ্রহণ, অপশান সি পরিবেশের উন্নতি ও সংরক্ষণ, নাকি অপশান ডি গ্রাম পঞ্চায়েতের সংরক্ষণ। সঠিক উত্তর হবে গ্রাম পঞ্চায়েতের সংগঠন। 13 নম্বর, সংবিধানের 10ম তফসিলের আলোচ্য বিষয় হল, চারটির মধ্যে কোনটি সঠিক হবে এখানে? অপশানে দলত্যাগ বিরোধী বিধি সমূহ, অপশান বি নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়, অপশান সি অর্থ কমিশন সংক্রান্ত বিষয়, নাকি অপশান ডি অন্যান্য অনগ্রসর শ্রেণী সংক্রান্ত বিষয়। সংবিধানের 10ম তফসিলের আলোচ্য বিষয় হল দলত্যাগ বিরোধী বিধি সমূহ। পরবর্তী 14 নম্বর, ভারতীয় স্বাধীনতা আইন 1947 কার্যকর হয়েছিল? অপশান এ 1947-এর 3রা জুন থেকে, অপশান বি 1947-এর 18ই জুলাই থেকে, অপশান সি 1947-এর 26শে জুলাই থেকে, নাকি অপশান ডি 1947-এর 14ই আগস্ট থেকে। সঠিক উত্তরটি হবে 1947-এর 18ই জুলাই থেকে। পরবর্তী 15 নম্বর, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে এবং কত তারিখে? অপশান এ 1947-এর 15ই আগস্ট, অপশান বি 1946-এর 26শে জানুয়ারি, অপশান সি 1946-এর 9ই ডিসেম্বর, নাকি অপশান ডি 1949-এর 26শে নভেম্বর।
গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1946-এর 9 ডিসেম্বর। পরবর্তী 16 নম্বর, ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়। অপশান এ 1947-এর 15ই আগস্ট, অপশান বি 1949-এর 25শে আগস্ট, অপশান সি 1949-এর 26শে নভেম্বর, নাকি অপশান ডি 1950-এর 26শে জানুয়ারি। ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়, সঠিক উত্তর হবে 1949-এর 26শে নভেম্বর। পরবর্তী 17 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতীয় প্রশাসন ব্যবস্থাকে এককেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিল? সঠিক উত্তরটি এখানে হবে ভারতের শাসন আইন 1935। 18 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যসমূহ কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধানে গ্রহণ করেছে? সঠিক উত্তরটি হবে পূর্বতন সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী, ব্রিটিশরা ভারত বিভাজনের দাবি মেনে নেন। অপশান এ ক্রিপস মিশনেতে, অপশান বি 1947-এর মাউন্ট ব্যাটেনের প্ল্যানে, অপশান সি 1945-এর সিমলা চুক্তিতে, নাকি অপশান ডি ক্যাবিনেট মিশনের প্ল্যানে। সঠিক উত্তরটি হবে 1947-এর মাউন্ট ব্যাটেন প্ল্যানে। নিম্নলিখিত কোনটি 1935 সালে ভারত শাসন আইনের একটি আলোচ্য বিষয় ছিল না? অপশান এ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অপশান বি কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসন প্রবর্তন, অপশান সি প্রাদেশিক স্বায়ত্তশাসন, নাকি অপশান ডি অল ইন্ডিয়া ফেডারেশন। নিম্নলিখিত কোনটি 1935 সালে ভারত শাসন আইনের একটি আলোচ্য বিষয় ছিল না? সঠিক উত্তর হবে কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসন প্রবর্তন। পরবর্তী 21 নাম্বার, 1935 সালে ভারত শাসন আইনে অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত করা হয়েছিল। অপশান এ ব্রিটিশ পার্লামেন্টের উপর, অপশান বি প্রাদেশিক আইনসভার উপর, অপশান সি কেন্দ্রীয় আইনসভার উপর, অপশান ডি গভর্নর জেনারেলের উপর। 1935 সালে ভারত শাসন আইনে অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত করা হয়েছিল গভর্নর জেনারেলের উপর। পরবর্তী 22 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসে যে সময়ে বোম্বে অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের ঘোষণা করে? অপশান এ 1942-এর 8ই আগস্ট, অপশান বি 1945-এর 9ই আগস্ট, অপশান সি 1947-এর 18ই জুলাই, নাকি অপশান ডি 1947-এর 26শে জানুয়ারি। ভারতীয় জাতীয় কংগ্রেসে যে সময়ে বোম্বে অধিবেশন ভারত ছাড়ো আন্দোলন ঘোষণা করে তা হয়ে যাবে 1942-এর 8ই আগস্ট। 23 নম্বর, 1935 সালে ভারত শাসন আইনের অধীনে গঠিত যুক্তরাষ্ট্রীয় আদালতের এখতিয়ার ছিল। কি হবে এখানে? সঠিক উত্তরটি হয়ে যাবে উপযুক্ত সবকটি, অর্থাৎ শুধুমাত্র মূল এলাকা, শুধুমাত্র আপিল এলাকা এবং শুধুমাত্র পরামর্শদানমূলক এলাকা। পরবর্তী 24 নম্বর, ভারত থেকে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে আপিলের পদ্ধতিটি যে সনদ আইন দ্বারা প্রথমবারের মতো প্রবর্তিত হয়? 1608-এর সনদ আইন, 1683-র সনদ আইন, 1726-এর সনদ আইন, নাকি 1833-এর সনদ আইন? এখানে সঠিক উত্তর হবে 1833-এর সনদ আইন। পরবর্তী 25 নম্বর, 1687 সালের সনদের অধীনে মাদ্রাজে একটি মেয়রস কোর্ট স্থাপিত হয়। মেয়রকে অবশ্যই অপশান এ পৌরপিতা এবং নাগরিকদের কর্তৃত্ব প্রতি বছর নির্বাচিত হতে হবে, অপশান বি কোম্পানি দ্বারা মনোনীত হতে হবে, অপশান সি পরের বছর প্রবীণতম পৌরপিতা হতে চলেছে এমন কেউ হতে হবে, অপশান ডি বিদায়ী মেয়রের সুপারিশ ক্রমে কোম্পানি কর্তৃক মনোনীত। সঠিক উত্তর এখানে হবে অপশান বি কোম্পানি দ্বারা মনোনীত হতে হবে। পরবর্তী 26 নম্বর, ইংল্যান্ডের রাজতন্ত্র কর্তৃক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে, 1605 খ্রিস্টাব্দে, 1726 খ্রিস্টাব্দে, নাকি 1857 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1600 খ্রিস্টাব্দে।
পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় উল্লিখিত হয়েছে যে সমস্ত ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করেছে তাদের নাগরিকতা বাতিল করা? 9 ধারায়, 8 ধারায়, 7 ধারায় নাকি 5 ধারায়? সঠিক উত্তরটি এখানে হবে 9 ধারা। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, 13 নং ধারায় 3 নং উপধারার উল্লিখিত ল ইন ফোর্স পরিভাষাটির অর্থ বলতে বোঝায়? এখানে সঠিক উত্তরটি কি হবে না, বিধি অনুযায়ী প্রচলিত আইন, রীতি ও ব্যবহার বিধিকে। পরবর্তী, সংবিধানের 15(4) নং ধারায় অনুসারে অনগ্রসর শ্রেণীর উন্নতি সাধন ও পরিচালনার সিদ্ধান্ত যার উপর ছাড়া হয়েছে? অপশান এ কোর্টের উপর, অপশান বি ভারতের রাষ্ট্রপতির উপর, অপশান সি রাষ্ট্রের উপর নাকি পার্লামেন্টের উপর? সঠিক উত্তর হবে এখানে রাষ্ট্রের উপর। পরবর্তী 30 নম্বর, 16 নং ধারায় উল্লিখিত চাকরি বা পদ বলতে এখানে বোঝানো হয়েছে? অপশান এ সরকারি চাকুরিতে, অপশান বি বেসরকারি চাকুরিতে, অপশান সি এ ও বি উভয়কেই নাকি অপশান ডি উপরের কোনোটি নয়? সঠিক উত্তরটি হবে সরকারি চাকুরিতে। তো এই ক্লাসটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর 30টা প্রশ্ন তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে। এছাড়াও সমস্ত এক্সামের প্রিপারেশন নিতে অবশ্যই তোমরা এডুকেরিও চ্যানেলকে ফলো করতে থাকো। সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। ওখানে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও কর্মসংস্থান ও কর্মক্ষেত্রের মতো পিডিএফও তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও।